তুমি পড়ো তো চিঠিখানা আমাদের সামনে। তুমি কি লিখেছিলে এই চিঠিতে, পড়ো। তার তো খুব গুমন না। আমি তো পত্রখানা থেকে তাকে আসতে লিখেছিলাম, তারপর সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তুমি তাকে আসতে লিখেছো? কই না তো, তুমি তো তাকে চলে যেতে লিখেছো এই চিঠিতে। এবার এতবার শিখিয়ে আনলাম রাঙা পিসিকে, তবু সব গুবলেট করে দেবে না তো? অপারি, ওই চিঠিখানায় তুমি কি লিখেছো এটা পড়ে দাও না ভালো করে, তাইলে তো হয়। এই নে দিন তো মা। না ধরো ধরো ধরো। সুজাতা বাবু, এই কথাগুলো তো আমি নিকি নিকো। তাহলে তুমি চিঠিতে কি লিখেছিলে? আমার নেকাগুলো তো কেউ কেটে দিয়েছে। ওগুলো তোমার কাটা নয়, তাই তো? আমি যা লিখেছিলাম সেই নেকাগুলোকে কেটে দিয়েছে, কেটে দিয়ে হেতা উল্টো পাল্টা লিখে দিয়েছে। আমার বুদ্ধি হচ্ছে না মা, দেখো আমি পত্রখানাতে যা লিখেছিলাম না সেগুলোকেও কেটে দিয়ে আমার জায়গায় উল্টো পাল্টা লিখে দিয়েছে। বুঝতে পারছি যে ওই যেখানে যেখানে চিঠির কাটা আছে সেই সবগুলো কোনোটাই তোমার কাটা নয়, তাই তো? আমি কিন্তু কিছু জানি না রাঙা পিসি, তুমি আমাকে যেমনভাবে দিয়েছো আমি কিন্তু সেরকমভাবে জাস্ট পোস্ট করে দিয়েছি। এর বাইরে আমার কিছু জানা নেই। তারপরে আমার ওপরে কিন্তু তুমি দোষটা পাবে না। তাছাড়া জ্যাঠামশাই বাড়ির তো ভীষণ খেয়াল, আর কি খেয়াল খুশির মতো চলে। হয়তো তখন যা মনে হয়েছিল সেটা লিখেছিল, তারপর সেটা কেটে কুটে দিয়েছে, কি কি করেছে মানে তো সেটা মনেও নেই হয়তো এখন কি পারি, তাই তো? আবার উল্টোটাও তো হতে পারে, ও যা লেখেনি অন্য কেউ তা লিখে দিয়েছে। বিশ্বাস করুন সোনা দাদু ভাই, আমি কিন্তু কিচ্ছু জানি না কি লেখা ছিল না ছিল, আমি কিচ্ছু জানি না। আমাকে রাঙা পিসি পোস্ট করতে দিয়েছে, আমি জাস্ট চিঠিটা পোস্ট করে দিয়েছি। এত বড় কথাটা তুমি আমাদের কাছে বলোইনি বা কেন ভূমি? কি আশ্চর্য মা, এই কথাটা আবার বলার কি আছে? আমি তো ভাবলাম আমি ভালোই করছি। তুমি তুমি এই সংসারের জন্য কোনোদিন কিছু ভালো করেছো? কিছু করেছো তুমি? ঝুড়ি, আমার কথা বলছিস কেন? তুই আমাকে বলিসনি গো যে তোমার এত কষ্ট হচ্ছে অমূর্ত আঙ্কুলের জন্য, এসো তোমার হাতখানা ধরে আমি ভালো ভালো কথা লিখে দিচ্ছি, তাহলে অমূর্ত আঙ্কেল ছুটে ছুটে তোমার কাছে চলে আসবে। বলিসনি গো? বল মিস্টার ঝুড়ি, বলিসনি? ও রাঙা পিসি, তোমাকে নিয়ে দেখছি ভারী বিপদ। তোমার যখন যা মনে আসবে তাই বলে তুমি তো আমাকে ফাঁসিয়ে দিতে পারো। তোমার ব্যাপারে তোমার থাকাই উচিত হয়নি। তুমি তো ডেঞ্জারাস। নেকু পিছি আমার, এখন তো আমাকে ঘরে নিয়ে গিয়ে কত কথা শেখাচ্ছিলি, বলে দেবো সব কথা? হ্যাঁ, গদাই, তোমাদের সংসারে কদিন হলো এসেছি, এসেই আমি কারোর ওপর ছড়ি ঘোরাতে চাইনি। আমি শুধু ঘটনাটার একটা ব্যাখ্যা দিলাম। এবার তোমরা সবাই মিলে ঠিক করো না এই বিষয়ে কি করা উচিত। এ তো সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হয়েছে জ্যাঠাবাবু। আর এ বাড়িতে যে এরকম ভুল কাজ করার লোক আছে সেটা তো আমরা সকলেই জানি। মা, তুমি কি আমাকে মিন করলে নাকি? আমি কিন্তু কিছু
কেউ তোমার কথা বিশ্বাস করবে না ভূমি, কেউ বিশ্বাস করবে না। তুমি বলো তো, বিশ্বাস করার কোনো কারণ আছে কি? পারি। দাদা, আজই যা বলার সব বলে দিতে হবে। আমি চাই তুমি বলো। আসুন আসুন, আপনার ব্যস্ততা কিরকম এখন? এখন বোধহয় কলকাতাতেই আপনার একটু কাজ বেশি পড়েছে, তাই না? বসুন। হ্যাঁ, না মানে থ্যাংক ইউ। আজ একটা কথা নিতে এসেছি। আমার হাতে সময় খুব কম, তাই আমরা এখন পারির বিয়ের কথা ভাবছি না। জানো তো, আমার স্যারকে না আমি একখানা পত্র লিখেছিলাম। আর এই যে বাঁকামুখী শয়তানের ধারী চিরকালের শয়তান, জানো তো, খুব বজ্জাতটা। সেই আমার নেকাগুলো না সব কেটে কেটে দিয়েছে। হ্যাঁ, আর আমি যা যা নিকো তাই না ও নিজে হাতে নিকে দিয়ে আর পত্রখানাকে উল্টো পাল্টা করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য কি বলছি বলো দিগিনি, তোমার আর কোনো চান্স নেই গো। হ্যাঁ, তুমি আবার মানে কেটে পাও দিগিনি, তোমার সঙ্গে আমার বিয়ে থা কিচ্ছু হচ্ছে না। তাই তো বলি, আমার স্যার তো অমন ধারা মানুষ নয় গো। তাইলে কেন আমাকে এমন ধারা পত্র দিচ্ছে? এখন আমি হায় হায় বুঝতে পেরেছি যে স্যার কেন আমার সঙ্গে এমন ধারা ব্যবহার করেছে। হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যে কথাটা নিতে এসেছেন সেই কথাটা আমরা দিতে পারছি না। বিবাহিতা মেয়েকে তো আর নতুন করে বিয়ে দেওয়া যায় না। আচ্ছা, আপনি আসুন। নমস্কার। কিন্তু না না, এর মধ্যে কোনো কিন্তু নেই অনিন্দ। শোনো বাবা, তুমি আমাদের মেয়ের জন্য যা করেছো আমরা চিরজীবন মনে রাখবো। কিন্তু তাই বলে আমরা আমাদের বিবাহিতা মেয়ে তো আরও একবার বিয়ে দিতে পারি না। না, শোনো, মানে আমরা আমরা বড়রা মিলে ঠিক করেছি যে ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটুকু হয়েছিল সেটা আমরা মিটমাট করে দেবো। তুমি কিছু মনে করো না, কেমন? আচ্ছা দিকিনি বাপু, পেন নাম পেন, চুপ। আমি বিনা স্বার্থে কখনো কিছু করি না। এই একটা ব্যাপারে কিন্তু আমি ভীষণ পরিষ্কার, জানেন তো। আর ঋণ শোধ না করার কথা তো উঠছেই বা কেন? ঋণ যখন আছেই তখন সেটা তো শোধ করতেই হবে, এটাই তো নিয়ম। কিন্তু কিভাবে বলো? কাজটাই তো হলো না। আমার অভিধানে কাজটা হলো না বলে কোনো কথাই নেই অনিন্দ আঙ্কেল, কাজটা করতে হবে।